আমরা জানতে পেরেছি একটি সন্ত্রাসী গ্রুপ ইতিপূর্বে 2 মাস আগেও একজন বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছে এবং পুলিশ কমিশনার নজরে আনলে পুলিশ কমিশনার সাহেব চট্টগ্রামে তাকে নিরাপত্তা দিয়েছে, বাসায় পুলিশ প্রহরা দিয়েছে। তো সেই সন্ত্রাসী গ্রুপ হয়তো সুবিধা পায়নি, সেই জন্য 2 মাস পরে আবার একই রকমের কর্মকাণ্ড করেছে এবং হেভি ওয়েপন্স সহ তারা গোলাগুলি করেছে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। এই বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। আমি পরিকল্পনা এখনই ফাঁস করতে পারবো না, কিন্তু আমরা কোনো কিছুই বাদ রাখবো না এদেরকে আইনের আওতায় আনতে। এদেরকে চিহ্নিত করা গেছে? চিহ্নিত করা গেছে, ওদেরকে চিহ্নিত করা গেছে। আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছে, আগের তুলনায় অনেক ভালো। একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা আসে, মানুষের মনে একটা শান্তি আসে এবং নিশ্চয়তা আসে। তো সেই জন্য এই আবহাওয়ার কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চাইতে অনেক ভালো, দৃশ্যমান। নরসিংদীতে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। আমরা বলেছি 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে সমস্ত অপরাধীদেরকে অ্যারেস্ট করতে হবে। করা হয়েছে কিনা? আরও 2-3টে এরকম ঘটনা হয়েছে, সবগুলোকে আমরা করছি। আমরা ঘটনা কি ঘটবো তার আগে তো আমরা গণক নই যেটা জানবো, কিন্তু ঘটনা ঘটার পরে আমাদের দায়িত্ব আমরা পালন করছি কিনা সেটাই হচ্ছে মানুষের দেখার বিষয়। আমরা সেটা জনগণকে দেখাতে পেরেছি। আইনশৃঙ্খলা বাহিনী কতটা আন্তরিক, কতটা কঠোর, এই সমস্ত বিষয়ে সেটা আশা করি জনগণ ইতিমধ্যে বুঝতে পেরেছে। এবং আমি ইনস্ট্রাকশন দিয়েছি, আমাদের ইনভেস্টিগেশনের দায়িত্ব আমাদের। আমরা খুব দ্রুত ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে এটা আদালতে চার্জশিট দাখিল করব এবং দ্রুততম সময়ের মধ্যে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা, বিচারের ব্যবস্থা করা হবে। বিচারকগণ বিচার করবেন স্বাধীনভাবে। আমরা আমাদের তদন্ত কার্যক্রমটা আমরা সমাপ্ত করব নির্ধারিত সময়ের মধ্যে খুব দ্রুততার সাথে। এমন কোনো অপরাধী বাংলাদেশে আশা করি আর উৎসাহিত হবে না এরকম কর্মকাণ্ড করতে, যদি আমরা এই ব্যবস্থাগুলো নিতে পারি এবং দৃষ্টান্ত আমরা দেখাতে পারি, সেই ব্যবস্থাটা আমরা করতে পারি। তা আশা করি আমরা এখনো পর্যন্ত আমাদের আন্তরিকতার সাথে আমরা সমস্ত বিষয়গুলোকে অ্যাড্রেস করতে পারছি।